কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে রয়েছে সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত সাদা বাড়ি। গৃহবন্দী অবস্থায় এই বাড়িতে বসেই রবীন্দ্রনাথ নেহেরুকে চিঠি লিখেছিলেন নেতাজি। বর্তমানে বাড়িটি নেতাজি মিউজিয়ামে পরিণত হয়েছে। কার্শিয়াংয়ের কাছে ছোট্ট একটি জনপদ গিদ্দা পাহাড়। এখানেই রয়েছে সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত সাদা বাড়ি। 1922 সালে এই বাড়িটি কিনেছিলেন নেতাজি। 1936 সালে এখানেই তাকে টানা 6 মাস গৃহবন্দী করে রেখেছিল ব্রিটিশরা। সেই সময় এই বাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর জওহরলাল নেহেরুকে চিঠি লিখেছিলেন নেতাজি। ব্রিটিশদের বিরুদ্ধে তার ভাষণের খসড়াও লিখেছিলেন। স্বাধীনতা আন্দোলনের অনেক ইতিহাসের সাক্ষী এই বাড়িটি। 1997 সালে এই বাড়িটি অধিগ্রহণ করে রাজ্য সরকার, যা এখন নেতাজি মিউজিয়াম নামে পরিচিত। এখানে বসে নেতাজি সোকোওয়াল হোয়াইট এমিলি স্কেনকে চিঠিগুলো লিখেছেন, আপনারাও ওটা দেখতে পাবেন। তারপরে বন্দে মাতরম নিয়ে যেটা কন্ট্রোভার্সি হয়েছিল, তার মধ্যে নেতাজি এখানেই গৃহবন্দীকালীন অবস্থাতেই চিঠি লিখেছেন ঠাকুরকে বা জওয়াহরলাল নেহরুকে। নেতাজি 1936 তারপরে 1939 এখানে লাস্ট এসেছিলেন। তারপরে বলা 1936 যেটা নেতাজি এখানে ছিলেন, গৃহবন্দীকালীন অবস্থাতে ছিলেন। এখানে নাকি ওনার পালানো যাওয়ার সম্পূর্ণ প্ল্যানটা এখানেই চক আউট হয়েছিল। পর্যটকদের কাছে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় গন্তব্য গিদ্দা পাহাড়ের এই সাদা বাড়িটি। এখানে রয়েছে নেতাজির স্মৃতি বিজড়িত অনেক কিছু। সবই ঠাঁই পেয়েছে এই সংগ্রহশালায়। এখানে নেতাজি বা নেতাজির ফ্যামিলি ব্যবহার আপনি বেড দেখতে পারবেন, টেবিল দেখতে পারবেন, চেয়ার দেখতে পারবেন, বুট দেখতে পারবেন, সল দেখতে পারবেন, ড্রেসের রেপ্লিকা দেখতে পারবেন, যেগুলো নেতাজি আর নেতাজির ফ্যামিলি ব্যবহার করেছেন। এই মিউজিয়ামে প্রতি বছর নেতাজি জন্মদিন উদযাপন করা হয়। পাহাড় দেখতে এসে এখানেও ঘুরে যান অসংখ্য পর্যটক। সঙ্গে নিয়ে যান এক বুক স্মৃতি। কার্শিয়াং থেকে কায়েস আনসারি রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।